ঝকঝকে আকাশের নিচে এরকম চারিদিকটা সবুজ, কি যে ভালো লাগে। আর এখানে আসলে না অক্সিজেন লেভেলটা এত ভালো হয়ে যায় যে নিঃশ্বাস নিতে গেলে না নিজেকে খুব হালকা হালকা মনে হয়। চারিদিকটা না এরকম সবুজ। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে বুধবার, আর এখন বোধহয় 11টার মতো বাজে। আসছি হচ্ছে এই যে দেখো হর্টিকালচার সেন্টারে, আসাদ গেট, আমাদের বাসা থেকে একদম কাছেই। কিছু ফুলকপি আর ব্রোকলি চারা আছে কিনা খোঁজ করতে আসবো। প্রায় মনে করি আসা হয় না। আজকে মাসুদ আহমেদকে বললাম, রাজি হয়ে গেল। তো ভাবলাম যে যাই, এই ফাঁকে গিয়ে দেখে আসি। মৌসুম তো একদম শুরু হয়ে গেছে, আর এখানে আসলে না মনটা এত ভালো লাগে, চারিদিক সবুজ একদম। আসছিলাম হচ্ছে ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপির চারা নিতে, তো ওগুলো মাত্র লাগাইছে। বললো যে আরও 1 সপ্তাহ, কিন্তু 1 সপ্তাহ পরে আসলে বলবে কি শেষ, মহা সমস্যা। সাদা প্রজাপতি, এই সব গাছ দেখতে না খুব ভাল লাগে। এটা অবশ্য আমার একটা বড় আছে, অ্যারোনিয়া। দেখি এখানে কোনো গাছ পছন্দ হয় কিনা, খোঁজ রাখতে হবে। ওই ব্রোকলি চারা মাত্র লাগাইছে, তো একদম ছোট ছোট দেখলাম, দেখা যাক কি হয়। হ্যাঁ, এই ছোট ছোট কাটিং গুলা নিলে ভাল লাগে। এগুলা কি সকালে আসলে না যেরকম রূপ দেখা যায় হর্টিকালচারের, এখন মনে হচ্ছে কি কিচ্ছু নাই, রুখা সুখা। এখানে দুনিয়ার চারা ভর্তি থাকে। আর এই যে দেখো সুপারি গাছগুলো কি দারুণ লাগতেছে না? ইস, সুপারি গাছ যদি লাগানো যেত না বারান্দায়, মানে এরকম বড় বড় হতো আর কি, বারান্দায় তো লাগানো যায়ই, তাহলে খুব ভালো হতো। চলো এখানে না, এই যে এখানে অনেকগুলো চায়ের দোকান, এই যে, কিন্তু এখানে এখন আর চা খাবো না, বের হয়ে যাই। দেখি এখানে সুপারির চারাগুলা। আসো, ওই যে পাতা পোতা পোড়াচ্ছে না, একদম নিঃশ্বাস আটকায় যাচ্ছে। তো কিছু করার কিছু নেওয়া হলো না, এমনি যাচ্ছি, গিয়ে শুধু হাতে আসলাম, শুধু হাতে গেলাম। চলো চলো, আজকে ওই যে মোহাম্মদপুর শাখা আছে না, বাফে বাঙালিয়ান আর কি, ভাত টাত এইসব ভর্তা, ওখানে যাই। ওখানে খাওয়া দাওয়া করে তাজমহল রোড সি ব্লক, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাবো না। কাজ তো কিছুই হলো না, খাওয়া 1-2 ঘন্টা ঘোরাঘুরি হলো, তবে ভাল লাগছে। অনেকটা ফ্রেশ একটা নিয়ে না, ফ্রেশনেস নিয়ে বের হয়েছি। এই যে এটা হচ্ছে হর্টিকালচার সেন্টার, আর এটা হচ্ছে মিরপুর রোড, মেইন রোড, একটু সামনেই আমাদের বাসা। চলে আসছি এই যে বাঙালিয়ানা ভোজে, ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। কাঁকড়া ভুনাও আছে নাকি? এখান থেকে তো এখানে আমরা এখন একটু দাঁড়াইছিলাম, এখন এখানে বলবো। এখানে আমরা যেটা খেতে আসছি এটা হচ্ছে এই যে এটা 11 রকমের ভর্তা দিয়ে 170 টাকা, আনলিমিটেড বাফে আর কি, যত ইচ্ছা তত। তো এখানে এই যে দুধের ভাত ভর্তা আছে, আস্ত মুরগি, এটা হচ্ছে 4 জনের একটা প্ল্যাটার, আস্ত মুরগি, 4টা চিকেন রোস্ট, 4টা ফিরনি, 4 জনের পোলাও, এটা হচ্ছে কত, 900 টাকা। আর এখানে হচ্ছে অনেক, এই যে চিকেন কষা খিচুড়ি, হাফ চিকেন খিচুড়ি, তারপরে ল্যাটকা হাঁসের খিচুড়ি, এই যে
আমি অনেকদিন ধরে এই ভর্তার জন্য আর কি ভাবতেছিলাম যে ভর্তা খেয়ে যাবো চলো আমার সাথে হয়তো ভর্তা খাবে। এত ভিড় থাকে না, লোকজন গিজগিজ করে। আমরা তো এখানে দাঁড়ানোর পরে তারপরে পেলাম। আমাদের অর্ডারটা দিয়ে দাও। এই যে 11 রকমের ভর্তা, আলু ভর্তা, বরবটি ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, কাঁচকলা ভর্তা, আর কি ভর্তা কে জানে। তো এই যে আর এই যে 2টা ভাত। আর এখানে আমাদের এই ভর্তাটা না আমরা নিলাম হচ্ছে এটা হলো 250 টাকার ভর্তা আর 60 টাকার হচ্ছে ভাত। তাহলে কত হলো? 300। হ্যাঁ 310। তো এই হচ্ছে অবস্থা, অনেক রিজনেবল। এই জন্যই না মানুষ একদম ভোরে ভোরে আসে। এই নাও শুরু করো, বিসমিল্লাহ। হ্যাঁ আমরা না ওই আনলিমিটেড নেই নাই, বুঝছো, প্যাকেজ নিচ্ছি। বিসমিল্লাহ। তো এখানে ভর্তা খেতে আসে ওই যে চামচ, কাটা চামচ জোগাড় করে নিচ্ছে। চামচও তো আঙুল দিলে ধরে যায়। হ্যাঁ এত নরম আঙুল দিলে সরে যায়। সিমরনকে এখানে আনা লাগবে, বুঝছো। এই যে ভর্তা সিমরন তো খুব পছন্দ করে। এটা খুব ভালো সিস্টেম, যারা ভর্তা খেতে চায় একদম মনের সুখে। ভর্তার মানে কোনটা কি ভর্তা এটা পরিচয় করতে করতেই খাওয়া শেষ। মাছ আর বরবটি এখানে আপনাদের এখানে সবচেয়ে মানে মানে ফেমাস আইটেমটা কোনটা? ভাতটা ঠান্ডা খুব খারাপ। আমি দেখছি গরম ভাত নিয়ে আসতেছে। না না দুটা কাঁচামরিচ দিয়ে দেখতো। ভাত গরম করতে নিয়ে গেছে। দেখো মনে হচ্ছে না মামার বাড়ি আসছি। এই ভর্তাগুলো সব নিয়ে গিয়ে না কালকে বা পরশু, বুঝছো, ছাদে এই চিতই পিঠা পার্টি করবো। ভদ্রলোক আমার সাথে কথা বলতেছে না, আরাম করে খাচ্ছে। খুব পছন্দ হয়েছে। ভাল লাগতেছে তোমার? ভাল লাগতেছে। এখানে না দই আর পিন্নি পাওয়া যায়। তো আমি পিন্নিটা চাইলাম, বললো যে না দইটা নাকি ভালো, দইটা খাবো। মানে রিকমেন্ড করলো, এখন দইটাই এই জন্য টেস্ট করতে দেখি কেমন। ভালো, টক মিষ্টি টক মিষ্টি। তোমার তো দেখি খুবই পছন্দ হয়েছে সবকিছু, না? এখানে ওই যে ল্যাটকা খিচুড়ি আর হাঁসের মাংস পাওয়া যায়, বুঝছো। খুব বেশি আতিথেয়তা করছে, বুঝছো। মনে হচ্ছিল কি রেস্টুরেন্টে আসি নাই, ওর বাসায় আসছি। এই যে কামড়
কোনটা খুলছি এটা চলো খাওয়া দাওয়া শেষ। এটা এটা একটু রাখ। মাসালা খেয়ে খুব খুব হ্যাপি। হ্যাঁ আসি, হ্যাঁ আল্লাহ হাফেজ। বাবা এই পাশে এসির না ঠান্ডাটা খুব ভালো। এটার লোকেশন খুব সহজ। ওই পাশে জাপান গার্ডেন সিটি, তার অপোজিটে হচ্ছে ইয়ালো, আর ইয়ালোর পিছনের গলিতেই হচ্ছে বাঙালিয়ানা ভোজ। এই যে আর কৃষি মার্কেট দিয়ে আসলে এই যে কৃষি মার্কেটের সামনেই যে কাউকে জিজ্ঞেস করলেই বাঙালিয়ানা ভোজের খবর দিয়ে দেবে। টাইটসে খাওয়া দাওয়া করে নিলাম, এখন একটু চা খাওয়া দরকার, কিন্তু মাছাদ আহমেদের তো এখন আবার একটু ঘুমু 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 ভাব। কিন্তু আমার হচ্ছে এই যে প্রিন্স বাজার, প্রিন্স বাজারে গিয়ে না টুকটাক এটা সেটা লাগবে, নিয়ে নিই। এই যে চিকন প্যাসেজটা দিয়ে না প্রিন্স বাজারে চলে আসলাম। এখান থেকে এখন টুকটাক একটু গ্রোসারি করবো, তারপর বাসায় চলে যাব। এই যাবে হুমায়ুন রোড। দরকারি যে কাজকর্মগুলো মানে কেনাকাটাগুলো, দরকারি যে কেনাকাটাগুলো আছে সেগুলো শেষ করে ফেললাম আর কি। আর এই অটোগুলো তো চড়তে না বেশ আরামই লাগে, বুঝছো? গাড়ি পার্কিংয়ের কোনো চিন্তা নাই, কিছু নাই। তো এখন হচ্ছে সোজা বাসায় চলে যাবো, এদিকে না এদিকে না, কোনো ওদিকে তাকাবো না। মাথা আমাদের ঘুমু ঘুমু পাইছে না। 3টা বাজে, তো বাসায় আসছি। আসার পরে ফার্স্টে যে কাজটা করলাম, যে যে জিনিসপত্রগুলো কিনে আনছি না সেগুলো এখানে খুলে রাখলাম। আর এখানে ওই যে ভর্তা আছে না, সমস্ত ভর্তাগুলো এখানে প্যাকেট করা, এটা ফ্রিজে রাখি। এই আর এটা হচ্ছে একটা এই যে ডিশ ওয়াশার বক্স আর কি। এটা না অনলাইনে, এই যে দেখো অনলাইনে সবসময় দেখি তো, কিন্তু তখন আর মনে হয় নাই, কিন্তু যখন এখন ইয়েতে দেখলাম, এই প্রিন্স বাজারে দেখলাম, ভাবলাম যে একটা নিয়ে নেই। এটা সুবিধা কি দেখো, ডিটারজেন্টগুলা এখানে দিয়ে, তো ডিটারজেন্ট নিলাম, ডিটারজেন্ট নিয়ে বক্সটাকে এভাবে বন্ধ করলাম। বন্ধ করলে এই যে এখানে যে একটা ইয়ে আছে না, এই যে দেখো, দেখছো, এই যে প্রেস করলেই উঠতেছে, এই যে এটাকে এইভাবে প্রেস করলেই উঠতেছে। তো এটার মধ্যে এই যে এটা থাকবে, এটা দিয়ে প্রেস করলেই এই যে এটার মধ্যে ডিটারজেন্ট মাখামাখি হয়ে যাবে, ধোয়াধুয়ি করতে সুবিধা। আলাদা করে ডিটারজেন্ট বা সাবানের কোনো কিছু রাখা লাগবে না। তো আজকে থেকে এটাকে সরাই দিলাম, এখানে শুধু এটা থাকবে, এটাকে প্রেস করব আর এখানে ডিটারজেন্ট, ব্যাস খালি মাঝামাঝি ঘষাঘষি করো। আসলে কাজ করতে করতে বোঝা যাবে যে কোনটা কতটুকু এফেক্টিভ আর কি কাজে লাগে, কিন্তু মনে হচ্ছে যে কাজে লাগবে, কারণ প্রেস করলেই তো ডিটারজেন্ট আসতেছে। যাই হোক, এখন আর বাকি হচ্ছে এই যে বিস্কিট। আর প্রিন্স বাজারের গুড়টা না ভালো, প্রিন্স বাজারের জিনিসপত্র মোটামুটি ভালো। গুড়গুলাও দেখো, সোডার ভাগটা একটু কমই মনে হয়। যাই হোক, এখানে পাটালি কিনছি কারণ চা খাবো, গুড় দিয়ে চা না খেলে এখন আমার হবে না। এখানে খাবার সোডা কিনছি, বেকিং সোডা কিনছি, এটা না পাতিল ধোয়াধুয়ির কাজে, স্টিলের পাতিল ধোয়াধুয়ির কাজে খুব দরকার হয়। আর চিজ কিনলাম, মোজারেলা, বাটার কিনলাম। আজকে বাটার দিয়ে না ব্রেড খেতে ইচ্ছা করতেছিল। আর এখানে কিশমিশ, ব্ল্যাক অলিভ, এলাচি, থাই স্যুপ, আর এখানে হচ্ছে চিকেন উইংস। চিকেন উইংস অরণ্যও খায়, আবার মাসাদ আহমেদও খুব পছন্দ করে এয়ার ফ্রায়ারে চিকেন উইংস ফ্রাই করে দিলে। আর এখানে রক্সল কিনছি, বাথরুমের
অথবা টাইলসের ক্লিন করার জন্য। তো এই হলো মোটামুটি। তো এখন এগুলো এখানে থাকুক, অসুবিধা নাই, কিন্তু চিকেন উইংসটা ফ্রিজে রাখতে হবে। ভর্তা তো রেখেই দিলাম ফ্রিজে। চলো একটু পরে তো আজানি দিয়ে দিবে, আমি তার আগে না ঝপাঝপ গোসল করব। এখানে মাসান আহমেদ অলরেডি ন্যাপ নিতে চলে গেছে। কাপড়গুলাকে না, যে কালকে এখানে শুকানো ছিল না, কাপড়গুলাকে এখানে ভাঁজ করলাম। চলো এখন ঝপাঝপ গোসল করে ফেলি। 4:30 বাজে। ভাবলাম কি ওই 3:40 এখন আসর আজান দেয়, ভাবলাম যে তার পরপরই আসবো, কিন্তু আর হয়ে ওঠে না। এটা সেটা টুকটাক করতে করতে হয়রান হয়ে যাই, বুঝছো। চল, রানী ভাবে অলরেডি ফোন করে ফেলছে যে ভাবি কই আসেন না। আসলে বেলা ছোট তো, একটু আগে আগে সবাই উঠে। বসেন আপা, ভালো আছেন? মাত্র ভাবির কথা বলতেছিল, ভাবি মার্কেটে গেছিলেন নাকি? ভাবি আজকে হর্টিকালচারে গেছি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই। ভাবে আপেল খান না। বাঁধাকপি আর ফুলকপির চারা এতটুকু বলছে আগামী সপ্তাহে আসবেন। আমি বললাম আগামী সপ্তাহে আসলে তো বলবেন শেষ। বলে কি করব বলেন, প্রতিদিন লোক আসে, যেদিনই বিক্রি করার উপযোগী হবে সেদিনই বিক্রি করে দিও। ফোন নাম্বার নিয়ে আসছি, 3 দিন পর থেকে ফোন করব। অল্প করছে ভাবি, কি সুন্দর ছিল না, কিচ্ছু নাই, ওই গাছ টাছ কিচ্ছু নাই, ওই যে বিভিন্ন রকমের গাছ। খেতে চায় না, বিনা কাজে বেতন নিতে চায়। গাছের সার দেয়। আমাদের আজান দিয়ে ফেলছে, চাঁদও উঠে গেছে। চাঁদ দেখছেন? চা খাবো তার আগে ভাবলাম কি বিছানার চাদরটা পাল্টায়নি, কেমন যেন ময়লা ময়লা হয়ে গেছে, বুঝছো। ধুলা 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 ধুলা, ময়লা তো না, কেমন যেন মনে হয় কি বালি কিচকিচ করে। তো চাদরটা নিয়ে আসছি, চাদরটা পাল্টাবো, তারপরে মাসাদ আহমেদও গেছে বাইরে, আসবে, তারপরে চা খাবো আর কি। তো চাদরটা না সুন্দর করে বিছানাটা একেবারে ঝাড় পিট করে ধুলাবালি সব সরায়ে তারপরে বিছানাটা গুছাই নিলাম, চাদরটা গুছাই নিলাম। আর এইদিকে দেখো আজকে এখন চাঁদটা চলে গেছে, একটু আগেও কিন্তু এখানে ছিল। তো বিছানার চাদরটা এখন পাল্টালাম কেন জানো? কিছুক্ষণ পরে না মাসাদ আহমেদ বাইরে গেছে, কিছু কেনাকাটা আছে, ওগুলো করে নিয়ে আসবে। কিছুক্ষণ পরে না আমরাও বাইরে যাব দুইজনে, আস্তে আস্তে বেশ রাত হবে, বুঝছো। এসে আর ইচ্ছা করবে না যে চাদরটা পাল্টাই। তো এই জন্য এখন সব রেডি করে রাখলাম, চাদর টাদর পাল্টায় একেবারে এই লাইটটা জ্বালানো থাকবে, ব্যাস। চলো এখন দেখি রান্নাঘরে যাই, একটু কিছু খাই। আজকে না ব্রেড আর বাটার আনছিলাম, মনে নেই, বুঝছো। কিন্তু এই যে গুড় দিয়ে চা খাওয়ার সময় এখন নাই, ব্রেড আর বাটারটাই, এই যে টোস্টারটা বের করছি, ব্রেড কোথায় গেল, এই যে ব্রেড আর বাটারই খাবো। আর রং চা না বানানো আছে, বুঝছো, কোথায় রাখলাম আচ্ছা খুঁজে নেই। আপাতত বাটার ব্রেডগুলোকে টোস্ট করি, বাটারটাকে নামায় রাখছিলাম বেশ কিছু। এটার এখন দিনের বেলা যে বাইরে ছিলাম, এখন সেটা স্রোতটা উঠে গেল, বুঝছো। ঘর বাড়ি একদম পুরি গুছাই টুছাই পরিষ্কার করলাম। আর ওই যে ঘর মুছে যে মেয়েটা, ও ঘর মুছছে, এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো ওকে দিয়ে দিলাম। চলো ডিম পোচ বাটার রেডি করছি মাসাদ আহমেদের জন্য। আসার পরে আবার দৌড় দিয়ে কোথায় চলে গেল দেখো। যাব হচ্ছে সিমরনের বাবার বাসায় যাব, তো এই জন্য না
এই যে আমাদের মোহাম্মদপুরে গরম গরম মিষ্টি আর কি, সুনীতি। তো এখানে হচ্ছে স্পঞ্জের রসগোল্লা আর যেন কি ভুলে গেছি, ও কালোজাম বোধহয় সম্ভবত, 2 হাঁড়ি মিষ্টি। এখানে হচ্ছে মোহাম্মদপুরের নাম করা হালিম, আর এখানে হচ্ছে বাকরখানি। এগুলো আনতে মাসুদ আহমেদ গেছিলো, তো উনি নাস্তা রেডি করছে, উনি তো দৌড় দিছে। তো আমারটা আমি শেষ করিয়ে নিই, এগুলো ঢাকা দিয়ে রাখি। এত ঝামেলা বুঝছো, একটুতেই না টোস্টারে দাঁড়ায় না থাকলেই 2 সেকেন্ডে, দেখো তো আমি আবার অটো উঠতেছে না তো, সেকে আনতেছি আমি আবার। অনেক পুড়ে নাই ক্যামেরায় যদিও, হ্যাঁ যা, না এই যে আমি আবার সেকতেছি, দাঁড়া। পাতিলগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে। আবার বুঝছো টোস্টারে আবার পাউরুটি দিছি ভাই, শুধু পুড়ে যায় 1 সেকেন্ড এদিক থেকে সেদিক। যেন আসছে, কে আসছে? হায় হায়, আবার না পুড়ে যায়। না 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 না, পুড়ে নাই, একদম সোনালি বরণ, একদম সোনালি বরণ। মাসুদ আহমেদের কাছে হাসান আসছে, সারাদিন এই কাজ। চা ঠান্ডা হয়ে যাবে কিন্তু, নাও। তুমি রেডি? 8:15 বাজে। তো আমি আর মাসুদ আহমেদ রেডি হয়ে নিলাম, উবার ডাক দিলাম। তো উবার দেখাচ্ছে যে 2 মিনিট আর কি, 2 মিনিট পরে চলে আসবে, একদম কাছাকাছি আছে। তো যাচ্ছি হচ্ছে অরণ্যের শ্বশুরবাড়ি। সিমরান আর অরণ্য তো কালকে গেছে, সিমরানের সাথে কথাই রয়ে গেছে। আগামীকাল হচ্ছে অরণ্যের জন্মদিন। তো আমাদের বাসায় না একটা সবসময় যেটা হয় সেটা হচ্ছে রাত 12টার সময় কেক কাটা হয়। তো সিমরান বলছে কি মাম্মি তাহলে আমরা চলে আসবো, মানে আজকে চলে আসবে। তা বললাম না, সবসময় তো আমাদের সাথে নিয়ে অরণ্য কেক কাটে, এবারে যেহেতু ওর আরেকটা প্যারেন্টস, তো সিমরানের আব্বু আম্মুকে রেখে ওখানে চলে আসবে। তো অরণ্য জানে না, তো অরণ্যকে একটা সারপ্রাইজ ভিজিট দিব আর কি। তো সেই জন্য আমার ইচ্ছা যে ঠিক আছে আজকে ওখানেই কেক কাটা হবে। তো এই জন্য রেডি হয়ে নিলাম, মাসুদ আহমেদও রেডি হয়ে নিচ্ছে। তো এখন হচ্ছে আমরা উবার আসলেই না নিচে নেমে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।